তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে? তুমি? হ্যাঁ, কিন্তু জেনি, দেখো এটা আমার দোষ নয়। তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পথ বেছে নিলাম। এখন তুমি ঠিক করবে এরপর কি হবে। ঠিক সেটাই চাইছিল, যা সে ভাবছিল। আসলে পুরো কোম্পানিটাই তার। সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল। ঠিক আছে মিস্টার অভিনব, তোমার কিছু তথ্য আমার লাগবে। তোমার অফিস কাল থেকে শুরু হবে। পারফেক্ট, ধন্যবাদ। কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে পারবে না। তাই সে ম্যানেজারের পদটাই চেয়েছিল, যাতে অনন্যা এবং তার বাবা মায়ের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। সানি এখনও বুঝতে পারেনি অভিনব কি নিতে এসেছিল। অভিনব মনে করল কাল থেকে কাজে যেতে হলে তাকে নতুন কাপড় লাগবে। কাপড়ের সঙ্গে ফোনও বদলানো দরকার। অক্রামের চেকটা তার পকেটে ছিল। এখন অনন্যার বাবা মা এসে গেছে। অভিনব বুঝেছিল যে তাদের এবং হরদেব পালকে দেখাতে হবে যে তাদের বাড়িতে থেকেও দাসীদের ঘরে ঘুমোয়। কিন্তু সে এত সহজে হার মানতে যাচ্ছিল না। সে প্রমাণ করে দেবে যে সেই বিশ্বের সেরা জামাই।